হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের সাইকেল আর বাবার এই যে বাইকটা ধোয়া হয়ে গেছে, বাবাই ধুয়েছে। এই সাইকেলটা নিয়ে আমি স্কুল যেতাম আগে ছোটোবেলায়। এই যে এখন এখানে এটা পুজো হবে, তো এখানে ধুয়ে রাখা আছে। আর এই যে দেখো, আমিও স্নান টান করে নিয়েছি। তো আমার একটা শরীরটা খারাপ ছিল, তাই এখানে বসে আছি। তো আজকে যাবো আমার বড় মাসিমণির বাড়িতে। তো সেখানে মনসা পুজো আছে। তো এর আগে আমরা অনেকবার গেছি ওখানে, তো আজকেও যাবো। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো, সোনা বদমাইশি করছে খুব। দেখো তোমার দুষ্টুমি করছে, যে ফোনের সামনে চলে এসছে দেখো। তো এই যে দেখতে পাচ্ছ, ও দেখতে চাইছে ক্যামেরার সামনে। তো এই যে চলে এসছে। আর আমাদের এখনও পুজো হয়নি, বিশ্বকর্মা পুজো। পুজো হয়ে যাবে পর। আজকে তো মাসির বাড়ি যাবো বললাম। তো চলো, এখন ভিডিওটা অফ করি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের সন্ধ্যাবেলাতে আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন। আর এখন একটা সন্ধ্যা হয়ে গেছে, আমাদের রেডি হতে হতে লেট হয়ে গেল। আর এই যে পাশে এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে। তো এখন আমরা মাসির বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, আর বাবা পেছনে বাইকটা নিয়ে আসছে। তো এদিকে দেখো, সোনা দেখতে দেখতে যাচ্ছে। তো টোটো করে নিয়েছি। আর তা করতে করতে আমরা এখন দেখো পৌঁছেও গেছি। এসে পরে এখানে মা মনসার মন্দিরে। এই যে মা মনসার মন্দিরে এখন মা মনসা, এই যে মা মনসা মাসির বাড়ি, এই যে পুজো। আমি ছোটোতে অনেকবারই এসেছি, প্রায় 2-3 বছর হয়ে গেল আসা হয়নি আমার। আর আগের বছর তো আসা হয়নি। তো আর 2-3 বছর পর আসছি এখানে। এদিকে দেখো, এই যে প্যান্ডেল হয়ে গেছে। আবার এখানে মাসির বাড়িতে আর 3-4 বছর হচ্ছে দুর্গা পুজোও হচ্ছে। তো এখানে দুর্গা পুজোর প্যান্ডেল আর মা মনসার প্যান্ডেল একটাই করে দিয়েছে। এই যে সামনে এখানে পুজো হবে। আর এদিকে দেখো, সোনা এই ড্রেসটা পরেছে, আজকে নতুন পরালাম সোনাকে এই ড্রেসটা। আর আমার এই যে আমি এই সালোয়ারটা পরেছি, ফ্রক স্যুটটা। তো এটা নতুন রাখা ছিল বিয়ের আগের থেকে। তো অনেকদিন পর পরলাম এটা, একবার পরেছিলাম, তারপর আর পরা হয়নি। আর যে আজকে গরম গরমও আছে সেরকম। আর খানিকক্ষণের মধ্যেই বাড়ি আনতেও যাবে, পুজো স্টার্ট হবে। পুজো তো রাখতে হয়, কিন্তু বাড়ি আনতে যাবে এখন। আর এদিকে দেখো, এখানে একটা বিখ্যাত জিনিস আছে, গেঠা বলে। এটা এটা একটা লোহার মধ্যে এটা বোম তৈরি করা হয়। এখানে এটা রেডি করছে দেখো, এখানে এগুলো ফোটানো হয়। তো যারা জানো অবশ্যই কমেন্ট করবে, এখানে এটা বিখ্যাত। তো এই যে রেডি করছে, এটা ফোটানো হবে এখানে। আর এদিকে দেখো, তো আমরা তারপর প্রণাম করে চলে এসেছিলাম এদিকে বাড়িতে, কারণ পুজোর একটু লেট আছে এখন। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর দেখো, শোনা ওর মামার কোলে, এখন ভাইয়ের কোলে আসে। তো ভাইয়ের কাছে প্রথমে আসতে চাইছিল না, তারপর এসে গেছে, কিনে গেছে যখন। এই যে দেখো, ভাই মুখটা লুকাচ্ছে ভিডিও অন করা দেখে। তো তারপরে পুজো যেহেতু স্টার্ট হবে, তারপরে আমরা এই যে এখন যাচ্ছি পুজো হবে বলে। তো ওখানে যাব, পুজোর ওখানে। তো ওখানে বাড়ি আনতে যাবে তো সবাই। আর এখন তো রাত হয়ে গেছে, আর এখানের মধ্যে রাত্রে পুজো হয়। এই যে সব রেডি করছে, ঢাক হতে শুরু হয়ে গেছে, এখন বাড়ি আনতে যাবে। তো তারপরে জানো তো, আমার ইনস্টাগ্রামে একটু প্রবলেম হয়েছিল, আর আমি সেটা টেনশনে ছিলাম, কারণ আমার ইনস্টাগ্রামে না গানটা অ্যাকাউন্টে দিচ্ছে না। যেমন রিল করলে কোনো গান অ্যাড করা হলে সেটা হচ্ছিল না, কোনো রকম কী একটু প্রবলেম হয়ে গেলো। আমার প্রবলেম হওয়ার জন্য আমার মুডটা তখন একটু আপই ছিল। তো ভাইকে দিলাম, বোনকে দিলাম, কেউ একটু সলভ করতে পারলো না ঠিক মতন। কেন হচ্ছে জানি না, তোমাদের সাথে কি এরকম হয়েছে? তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কোনো রকমে ঠিক করতে পারলাম না। তো যাই হোক, দেখি 2-3 দিন ওয়েট করি, যদি ঠিক হয়ে যায় তো ভালো। আর এদিকে দেখো বাড়ি নিয়ে, তো বাড়ি নিতে যাবে। এদিকে দেখো সব রেডি করছে, এখানে ধুনো ফোনো দিচ্ছে সব। ওখানটাতে আমি আর যাইনি, কারণ বললাম না ইনস্টাগ্রামটার জন্য আমি একটু ওখানে বসেছিলাম দূরেই, আর ওদিকে ভিড় ছিল বলে। তো এখন ও বাড়ি আনতে চলে গেছে, তো রাত্রে পুজো হবে। তো আমি এসে পরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর সোনাকেও খাইয়ে দিয়েছি। ও মায়ের কাছে আছে নিচে, ওকে এবার ঘুম পাড়াবো। আর এই যে এখন আমরা খেতে বসে গেছি। আজকের মেনুতে ছিল চানা মশলা, আর এইদিকে লুচি মিষ্টি এগুলো। তারপরে রাত্রে পুজো হচ্ছিলো, তারপর তো ভিডিও শ্যুট করিনি। নেক্সট দিন সকালে স্নান করে প্রণাম করতে এসেছিলাম।